কানাডাতে ভিজিট ভিসায় আবেদন করতে চাইলে কিছু বিষয় আপনার জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আমি আরসিআইসি মার্টিন গনজালভেস। আজকে আলোচনা করব কানাডার ভিজিট ভিসার জন্য কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, কানাডাতে ভিজিট করতে চাইলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পারপাসে বা কি কারণে আপনি কানাডায় ভিজিট করতে চাচ্ছেন। এটা হতে পারে আপনি আপনার কোনো রিলেটিভের সাথে অথবা আপনার কোনো বন্ধুর সাথে দেখা করতে যেতে চাচ্ছেন। হতে পারে আপনার কোনো বিজনেস কনফারেন্স বা বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আপনি কানাডায় যেতে চাচ্ছেন, অথবা শুধুমাত্র ট্যুরিজম পারপাসে অর্থাৎ কানাডার নৈসর্গিক সৌন্দর্য ঘুরে দেখার জন্য আপনি ভিজিট করতে যেতে চাচ্ছেন। দ্বিতীয়ত, আপনাকে এনশিওর করতে হবে হচ্ছে প্রুফ অফ ফান্ড, অর্থাৎ কানাডাতে ভিজিট ভিসা আবেদন করতে চাইলে এবং কানাডাতে আপনি যে ঘুরতে যাবেন বা ভিজিট করতে যাবেন তার জন্য যথেষ্ট পরিমাণ টাকা আপনার কাছে আছে কিনা, এটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্ট অথবা এফডিআর অ্যাকাউন্টেও দেখাতে পারেন। এবং টাকার পরিমাণ ততটুকু যথেষ্ট হওয়া প্রয়োজন যেটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে কানাডাতে আপনার থাকা, খাওয়া, যাওয়া আসার টিকিট এই জিনিসগুলো কভার করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে দেখাতে হবে বাংলাদেশের সাথে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে কতটুকু, কেন আপনি কানাডা থেকে বাংলাদেশে ব্যাক করবেন। অ্যাটাচমেন্ট দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্যামিলি টাই, অর্থাৎ আপনি যে বাংলাদেশে আছেন আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কারা আছেন, আপনার ওয়াইফ অথবা ওয়াইফ যদি যেয়ে থাকেন আপনার হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে অথবা আপনার বাবা মা। ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার দেশে থাকা মানে এবং তাদেরকে যদি আপনি কানাডায় আপনার সাথে না নিয়ে যান, এটা একটা স্ট্রং টাই, অর্থাৎ ওনাদের জন্য আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন। আরেকটা স্ট্রং টাই হচ্ছে অ্যাটাচমেন্ট টু বাংলাদেশ, এটা হতে পারে আপনার প্রফেশনাল অ্যাটাচমেন্ট। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে বাংলাদেশে আপনার বিজনেসের ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে। বিজনেস ট্রানজ্যাকশন, বিজনেসের যে রেজিস্ট্রেশন বা ট্রেড লাইসেন্স আছে সেটা আপনাকে দেখাতে হবে। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে কোম্পানি থেকে আপনাকে একটি এক্সপিরিয়েন্স লেটার বা এমপ্লয়মেন্ট লেটার শো করতে হবে। আপনার ইনকাম যে আপনি বাংলাদেশে করছেন তার প্রুফ আপনাকে দেখাতে হবে। এই জিনিসগুলো স্ট্যাবলিশ করবে যে আপনি আবার বাংলাদেশে ফিরে আসবেন। এখন এইসব প্রাইমারি ডকুমেন্টগুলো দেখানোর পরেও অনেক সময় আপনাকে কানাডা ভিজিট ভিসা না দিতে চাইতে পারে, কারণ এই মুহূর্তে কানাডার ভিজিট ভিসা একটু স্ট্রিক্ট রুলের মধ্যে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে আরও কিছু জিনিস দেখানো প্রয়োজন, যেমন আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, তার জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স, আপনি বাংলাদেশে কি করছেন বা ফিরে এসে বাংলাদেশে কি করবেন এবং কেন বাংলাদেশে ফিরে আসাটা আপনার জন্য জরুরি, এটাও আপনাকে স্ট্যাবলিশ করতে হবে। এর পাশাপাশি আপনি আসলেই একজন ট্রাভেলার কিনা, আগে আপনি কয়টা দেশ ভিজিট করেছেন, স্পেশালি আপনার যদি কোনো ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রির ভিজিট ভিসা প্রিভিয়াসলি করা হয়ে থাকে বা আপনি ঘুরে এসে থাকেন, সেটা আপনার ফাইলকে অনেক স্ট্রং করবে। সেটা যদি নাও হয়ে থাকে, আপনার যদি আমাদের এশিয়ান কান্ট্রিজগুলোতেও ট্রাভেল হিস্ট্রি থাকে, অ্যাটলিস্ট কয়েকটা কান্ট্রিতে যদি আপনার ভিজিট করা থেকে থাকে এবং আপনার পাসপোর্টে যদি সিল অ্যান্ড ভিসা থেকে থাকে, সেটাও আপনার কানাডা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনকে স্ট্রং করবে। দিন শেষে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডিপেন্ড করে একজন মানুষের পার্সোনাল প্রোফাইলের উপর। সো আপনার পার্সোনাল প্রোফাইল কি পজিশনে আছে বা কিভাবে এটাকে স্ট্রং করা যায় সে ব্যাপারে সহযোগিতা পেতে পারেন আমাদের এমজি ইমিগ্রেশন থেকে। কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নির্দিষ্ট ডিসিশন মেক করতে আপনাকে সাপোর্ট করব। ওয়ান্স অ্যাগেইন, যারা কানাডার ভিজিট ভিসা নিয়েছেন বা নিতে চাচ্ছেন এবং কানাডা দেশটি ঘুরে দেখতে চাচ্ছেন, তাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।